যে অনেকেই অনেক রকম চেষ্টা করছে। আরাবুল ইসলাম দলে নেই, হাকিমুল ইসলাম দলে আছে। দলকে বিভাজন করে এই ভাঙড়ে আপনারা দেখেছেন এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিদিন কোনো না কোনো জায়গায় চোর চোর বলে তাড়া করছে, কোনো জায়গায় মেয়েরা ঝেঁটা নিয়ে এগিয়ে যাচ্ছে, কোনো জায়গায় গাড়ি ছেড়ে পুলিশের ব্যারিকেডে বেরিয়ে যাচ্ছে। এরকম একজন ব্যক্তি ভাঙড়ে নেতৃত্ব দিচ্ছে। আমাদের বলার, দলের কাছে আমাদের আবেদন যে আপনারা দেখুন যে দল শক্তিশালী করতে গেলে এই দলটা অত্যন্ত লড়াই সংগ্রাম পরিশ্রম করে এই তৃণমূল কংগ্রেস ভাঙড়ে 98 সালে আমরা গুটি কয়েক লোক নিয়ে ভাঙড় তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল। সেই থেকে কখনো আমরা লড়াই করছি, কখনো লড়াই করছি না, অনেকের অনেক রকম আছে। এই এসআইআর চলছে, এই এসআইআর চলছে। আমি তো ভাঙড়ে কোনো জায়গায় কোনো বুথে দেখিনি যে আমাদের নেতৃত্বরা বা আমাদের কর্মীরা বেলো বাড়ি বাড়ি যাচ্ছে। ঠিক আছে, সহযোগিতা করার জন্য অন্তত নিজেদের লোক কিছু নিজেদের ছেলেদের থাকা উচিত বলে আমি মনে করি। কিন্তু ভাঙড়ে এই ধরনের কোনো কর্মসূচি, ভাঙড়ে এই ধরনের কোনো মানুষের কাছে পৌঁছানো, আমরা এটা এখনো 200 প্রায় 96-94টা বুথ আছে ভাঙড় বিধানসভায়। আমরা কোনো অঞ্চলে কোনো জায়গায় কোনো বুথে এইভাবে কোনো কাজ করতে আমরা দেখিনি। তাই আমাদের যেটা বলার, আজকের আমরা এখানে একটা চাচক্রের মধ্যে দিয়ে আমরা এলাকার মানুষের কাছে অবগত করছি কে কোথায় এসে গুলুগুলি করে ভাঙড়ের রাজনীতিকে প্রতিটা জায়গায় তিনি অপমান হচ্ছে। দল আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমার বলার, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে, যারা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব যারা আছে, তাদের কাছে আমাদের আবেদন যে এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি মানুষের জনরোষে পড়ে যাচ্ছে। ভাঙড়ের মানুষ তাকে চাইছে না, ভাঙড়ের মানুষ তাকে পছন্দ করছে না। তিনি যেখানে যাচ্ছে সেখানে গন্ডগোল হয়, সেখানে দুটো বোম পড়ছে, না হলে সেখানে চোর চোর করে তাড়া করছে, না হলে জুতো ঝাঁটা দেখাচ্ছে, মেয়েরা পর্যন্ত গালিগালাজ করছে ভাঙড়ের মাটিতে। তাই আমরা চাই যে এই নেতৃত্ব ভাঙড়ের মানুষ পছন্দ করছে না। তাই আমি দলের কাছে আবেদন রাখবো যে এই নেতৃত্বকে সরিয়ে যে এনি হাউ যাকে দেবে দল তার পিছনে থেকে সংগ্রাম করে লড়াই করে এই ভাঙড়ে আইএসএফ এর বিরুদ্ধে লড়াই করতে গেলে শক্তপোক্ত নেতৃত্ব দরকার। শক্তপোক্ত নেতৃত্ব হলে এই ভাঙড়ে আইএসএফ এর বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করা যাবে। আমরা দেখছি কি চোখে চোখ তো দূরে যাক, মাথায় হ্যাট করে পালাতে হচ্ছে। চোখে চোখ রেখে লড়াই করতে তো দূরে যাক, মাথায় হ্যাট করে পুলিশের ব্যারিকেডে পালিয়ে যেতে হচ্ছে। এই নেতা ভাঙড়ের মানুষ চাইছে না। তাই এখানে গুলুগুলি করার জন্য সেই ভদ্রলোক হয়তো আজকে এখানে আসতে পারে। তাই আমরা বলছি যে আমরা যারা আমার এখানে যারা তৃণমূল কংগ্রেস কর্মী, যারা জেল খেটেছে, যারা লড়াই করেছে, আপনারা সবাই জানেন পাহাড় মিটকে কেন্দ্র করে আমাদের কয়েকশো নয় কয়েকজন ছেলে তারা অনেক কেস খেয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে। আমরা জমি কমিটিদের সাথে আমাদের লড়াই হয়েছে। আমরা প্রতিটা ক্ষেত্রে যেভাবে লড়াই সংগ্রাম করে আমরা এই অঞ্চল আজকে ভাঙড়ে নেতৃত্ব দিয়েছি। বর্তমানে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি। তা হলেও আজকে যারা আরাবুল ইসলামকে বহিষ্কার করার জন্য মাঠে নেমে পড়েছিল, আজকে তারা ভাঙড়ের মানুষ তাদের তাড়া দিচ্ছে। তাই আপনাদের মনে রাখতে হবে যে এই অপদার্থ অযোগ্য জাত দেখলে মানুষ থুতু ফেলছে, জাত দেখলে রেড়ে করে মানুষ রেগে যাচ্ছে, জাত দেখলে ভাঙড়ের মানুষ তার মুখ পানে চাইছে না। তাই আমাদের বলার, আমরা শুরু করেছি আজ থেকে, আমরা মাঠে নামবো কন্টিনিউ, মানুষের সাথে মানুষের পাশে থেকে জনসংযোগ তৈরি করে মানুষকে আগামী দিনে মূল স্রোতে এনে তৃণমূল কংগ্রেসটাকে শক্তিশালী করার স্বার্থে আমি দলের মধ্যে না থাকলেও আমি তো বলবো হাকিমুল ইসলামের নেতৃত্বে আমরা আগামী দিনে লড়াই করব। ও তো দলে আছে, দলের মধ্যে থেকে লড়াই হবে। আমরা জানি অনেকে অনেক চক্রান্ত করছে, এক শ্রেণীর প্রশাসনকে দিয়ে আমাদের ছেলেদের ভয় দেখানো পর্যন্ত হচ্ছে। এক শ্রেণীর প্রশাসন কেন? আমাদের ছেলেরা যারা আমার সাথে থাকে, যারা আমার সাথে লড়াই করে, যারা আমার সাথে 24টা ঘন্টা থাকে, তাদের বাড়ি বাড়ি পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে। আমরা জানি, আমরাও দলের লোক, দল কোনো না কোনো কারণে আমাকে বহিষ্কার করেছে।
আমি তো কন্টিনিউ এখন রাজ্য অফিসে, জেলা অফিসে, বিভিন্ন অফিসে আমি তো প্রতিনিয়ত সেখানে যাচ্ছি। কিন্তু একটা কথা মনে